হ্যালো বন্ধুরা, আপনি জানেন কি কিছু নির্দিষ্ট পেশার মানুষদের মধ্যে বিচ্ছেদের হার অন্যান্য পেশার মানুষদের তুলনায় অনেক বেশি। গবেষণা বলছে বিশেষ কিছু কারণের জন্য এসব পেশাজীবীদের ব্যক্তিগত সম্পর্কগুলো চাপে পড়ে। আজকের ভিডিওতে জানাবো এমন 10টি পেশার কথা যেখানে বিচ্ছেদের হার বা ডিভোর্সের মাত্রা সবচেয়ে বেশি এবং সেই সাথে জানাবো তার কারণগুলো। সুতরাং এটি লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করুন। বারটেন্ডার বা বারম্যান। ডিভোর্সের তালিকায় সবার ওপরে আছে বারটেন্ডাররা, আর এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, রাতে কাজ করা মানে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যায়। অনেক সময় ক্লান্তি ও চাপের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। দ্বিতীয়ত, বারে কাজ করার সময় বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেলামেশা হয়, কখনো কখনো এই মেলামেশা সম্পর্কের জটিলতা সৃষ্টি করে। তৃতীয়ত, নাইট ক্লাবে কাজের পরিবেশে মদ্যপানের প্রভাবও কম নয়। অনেক বারটেন্ডারই নিজের জীবনের সমস্যা সামলাতে গিয়ে মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়েন, যা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এক্সোটিক ড্যান্সার ও অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্ট। দ্বিতীয় অবস্থানে আছে এক্সোটিক ড্যান্সার ও অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা। তাদের পেশা এমন এক জগতে যেখানে মানসিক চাপ, অনিরাপত্তা বোধ এবং ঈর্ষা এগুলো যেন নিত্যসঙ্গী। প্রতারণার ভয়, সম্পর্কের প্রতি অবিশ্বাস এগুলো যেন স্বাভাবিক হয়ে গেছে এই পেশাতে। এমনকি যখন তারা নিজেদের কাজের জন্য প্রশংসা পায়, তখন সেই প্রশংসা তাদের সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে। অনেক সময় পেশাগত জীবনের চাপ তাদের ব্যক্তিগত জীবনে প্রবেশ করে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা। এটি এমন এক পেশা যেখানে সব সময় মানসিক চাপে থাকতে হয়। উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং দায়িত্ব থাকে। এই পেশায় কর্মরতদের সর্বদা মানসিক চাপের মধ্যে থাকতে হয়, যা তাদের ব্যক্তিগত জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মূলত তাদের দৈনন্দিন দায়িত্ব এবং নিরাপত্তার জন্য দাম্পত্য জীবনে মানসিক দূরত্বের সৃষ্টি করে। তাদের জীবন সঙ্গীরা প্রায় সময় একাকিত্ব এবং নিরাপত্তাহীনতায় ভোগেন, কারণ তাদের সঙ্গীরা কাজের কারণে দীর্ঘ সময় দূরে থাকতে পারেন। এ কারণে অনেক সামরিক কর্মকর্তার দাম্পত্য জীবন স্বাভাবিক দাম্পত্য জীবনের মতো হয় না এবং তাদের বিচ্ছেদের পথ বেছে নেওয়ার প্রবণতা থাকে। মূলত স্বাভাবিক একটা দাম্পত্য জীবনের অভাবেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এসব পেশাজীবী মানুষদের কাছে সবসময় প্রথম প্রাধান্য থাকে তাদের রোগী, তাদের জীবন সঙ্গী নয়। এই পেশাজীবীরা খুব কমই তার সঙ্গী বা পরিবারকে সময় দিতে পারেন। তারা অনেক ক্ষেত্রেই সঙ্গীর মানসিক চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগই পায় না। ফলে দাম্পত্য জীবনে চাপ বাড়ে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব কখনো কখনো বিচ্ছেদের দিকে নিয়ে যায়। গেমিং সার্ভিসেস ওয়ার্কার। যারা ক্যাসিনোতে কাজ করেন বা জুয়ার সঙ্গে যুক্ত, তাদের জীবনযাপনের ধরনের কারণে জীবন সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। ক্যাসিনোতে কাজ করা মানে শুধু টাকা উপার্জন করা নয়, বরং এটি ভিন্ন এক ধরনের জীবনযাপন। প্রতিদিনের চাপ, রাতভর জেগে থাকা এবং জুয়ার জগতে প্রবেশ করা এগুলো সবই তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলে। রাতের বেলায় কাজ করার কারণে তাদের অনেক সময় পরিবারের সাথে কাটানোর সময় কমে যায়। ক্যাসিনোর পারিপার্শ্বিক পরিবেশে অনেক সময় অনৈতিক কার্যকলাপের সম্মুখীন হতে হয়, যা ব্যক্তিগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। আসলে কাজের চাপ ও মানসিক স্বাস্থ্যের সমস্যা সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টস। অনেকের কাছে খুবই আকর্ষণীয় চাকরি এটি। এই পেশাজীবীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পায়। বেতনও তুলনামূলকভাবে বেশ ভালো। তবে আপনার কাছে যতই আকর্ষণীয় আর গ্ল্যামারাস লাগুক না কেন, পেশাটি কম চাপের নয়। ক্রমাগত ভ্রমণের কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকেন। লম্বা সময় পরিবার থেকে দূরে থাকার কারণে লং ডিস্টেন্স রিলেশনশিপ চালিয়ে নেওয়া সহজ কথা নয়। কাস্টমার কেয়ার, টেলিমার্কেটার ও সুইচ বোর্ড অপারেটর। এসব পেশাজীবীরা সব সময় চেয়ারে বসে থাকেন, পুরো সময় ফোনে কথা বলেন, ফোনের অপর পাশের ব্যক্তির ঝাড়ি খান, গালি খান। তবুও ঠান্ডা মাথায় মানুষের সমস্যার সমাধানও দিতে হয়। এ কারণে তারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। মানসিক চাপ থাকে ভীষণ, ফলে জীবন থেকে সুখ বিষয়টা দূরে চলে যায় আর তার নেতিবাচক প্রভাব পড়ে সম্পর্কে। তাদের নিয়মিত কাউন্সেলিং করার প্রয়োজন হয়। আপনি যখন পরের বার তাদের কারো সঙ্গে বিভিন্ন সেবা নিয়ে আপনার বাজে অভিজ্ঞতা ও সমস্যার কথা বলবেন, যথাসম্ভব নরম স্বরে কথা বলুন। মনে রাখবেন, আপনার ভোগান্তি বা অসুবিধার জন্য তারা দায়ী নন। তারা কেবল জীবন চালানোর জন্য চাকরি করছেন। ডান্সার ও কোরিওগ্রাফার। বিশেষ করে ব্যালি ডান্সারদের মধ্যে বিচ্ছেদের হার বেশি। পেশাজীবনে সর্বোচ্চ সফলতার দেখা পাওয়ার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। তাদের ফিটনেস বজায় রাখা খুবই জরুরি। শরীরে ব্যথা, ফ্র্যাকচার, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, হাড় ভাঙা এরকম নানা শারীরিক সমস্যায় ভোগেন তারা। নিজেদের শরীর নিয়ে হীনমন্যতা ও অসন্তুষ্টিতে ভোগার হারও তাদের মধ্যে বেশি। এই পেশাজীবীরাই সবচেয়ে বেশি ইটিং ডিসঅর্ডারে ভোগেন। তাদের একটা বড় অংশ অসুখী, তাই তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অপর ব্যক্তি যে সুখী হবেন না, এটাই তো স্বাভাবিক। ম্যাসাজ থেরাপিস্ট। এদের জীবন সঙ্গীরা এই পেশাজীবীদের পেশা নিয়ে মনস্তাত্ত্বিক জটিলতায় ভোগেন। সঙ্গীর জীবন অনেকটা অবসাদপূর্ণ
গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, যেমন দীর্ঘমেয়াদী কিছু কথা জমে থাকা, আগ্রহহীনতা, এছাড়া অতিরিক্ত উদ্বেগ, আশঙ্কা এবং চাপ যা স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। বিশেষ করে অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত চিন্তার মোকাবিলা করতে হয় তাদের সঙ্গীকে। বলতে গেলে একটি ভীতিকর বা ট্রমাটিক মানসিক ও শারীরিক প্রতিক্রিয়ার পরই বিচ্ছেদে গোড়ায়। টেক্সটাইল, নিটিং ও উইন্ডিং মেশিন অপারেটর এই পেশায় কাজের ধরনই এমন যে দিনের শেষে প্রচণ্ড ক্লান্তি নিয়ে বাড়ি ফিরতে হয়। এতে মানসিক চাপ বাড়ে, যা ধীরে ধীরে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তবে সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে হলে একে অপরের প্রতি বোঝাপড়া, শ্রদ্ধাশীল থাকা এবং সহানুভূতি হওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার পাশাপাশি পরিবারের জন্য সময় বের করা প্রয়োজন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।